কুমিল্লার কাগজ 20 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিশেষ করে বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাজী আমিন রশিদ ইয়াসিন এবং আমার বাংলা জামাত ইসলামীর সেক্রেটারি সহ এসিস্ট্যান্ট সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আপনাদের সামনে কথা বলার জন্য সময়ের দরকার বেশি, কিন্তু আমাদের হাতে সময় নেই। অপরদিকে আমার শারীরিকভাবে অসুস্থ। কালকে এই সময় ছিলাম ঢাকা ল্যাব এইডে, রাত 10টায় ডাক্তার সাহেবকে দেখিয়ে রওনা হয়ে কুমিল্লা আসছি। তো রাত্রে কোনো কথা বলার স্কোপ ছিল না, ঘুম তো নাই। ফজরের নামাজ সাহস করে মসজিদে গিয়ে আসার পর থেকে একটু একটু কথা বলতে পারছি। তো এখন ঘর থেকে নিষেধ, কথা বলবেন না, কত আজকে বের হবেন না, কিন্তু আবুল কাশেমের হৃদয়ের এমন দাবি, এটা উপেক্ষা করাও গেল না, আসতে বাধ্য হয়েছি আলহামদুলিল্লাহ। তো কুমিল্লার কাগজ, কুমিল্লা লিখতে কুমিল্লা, কাগজ লিখতে ক, আবার আবুল কাশেম লিখতেও ক। নামটা তার হৃদয়, হৃদয় মানে অন্তর, হৃদয় মানে হচ্ছে আত্মা, যেটাকে আরবিতে বলা হয় কাল্ব। এমন এক নাম আবুল কাশেম হৃদয়ের সাথে যুক্ত আছে। এই হৃদয় প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের শরীরের একটি অংশের নাম, এটা হলো কাল্ব, অন্তর, যেটাকে সব কিছু দিয়ে হিট করে, যেটার কারণে মানুষ ভালো করে, যেটার দ্বারা মানুষ খারাপ করে। এই অন্তরের উপরেই সব কিছুর পরীক্ষা নিরীক্ষা সব কিছুই হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সবটা আমি বললাম না, সূরা বাকারার 257 নম্বর আয়াত। এখানে আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে অভিভাবক তাদের যারা ঈমান এনেছে। আর আল্লাহ তাআলা এই জাতীয় লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সে আলোকিত মানুষগুলো আজকে এখানে। আপনাদের দ্বারাই সম্ভব এই সমাজের সব কিছু সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আপনাদের পক্ষে সম্ভব। আমরা বক্তা বক্তি দিয়ে চলে যাই, আমার ভুল হতে পারে, ভালো হতে পারে। সাংবাদিকেরা এখন স্বাধীনভাবে এখন আপনাদের মত প্রকাশ করবেন, আর কোনো ভয় নাই। ভয় এখন এক আল্লাহ তাআলার, আর কোনো ভয় নেই। হ্যাঁ, আমার ভুল অবশ্যই আপনার পত্রিকায় আমার সংশোধনের উদ্দেশ্যে অবশ্যই লিখবেন। আমরা সবাই মিলে, যেমনি একজন বলেছিলেন মিল্লা জিল্লা, তা আমি এটার একটু সংশোধন করে বলতে চাই, মিলেমিশে, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা, আমাদের দেশটা আমার একা না, কারোই একা না, আমাদের সকলের, সবাই মিলেমিশে দেশটাকে আমরা ভালোবাসি, দেশটাকে গড়ার চেষ্টা করি, সুন্দর একটি দেশ গড়ার জন্য চেষ্টা করি। যা হয়েছে এটা আমাদের জন্য ভালো হয় নাই। 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন না হলে আমরা আজকে এখানে কিছুই বলার সুযোগ ছিল না, আমরা এখানে দাওয়াতই পেতাম না, আশা তো দূরের কথা। এমন কঠিন কঠিন সময় এসে, তো শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন, যারা এখন আহত আছেন, যারা পঙ্গুত্ব বরণ করছেন, তার জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। অনেক ভাইয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ হলো না। সেই আবু সাঈদ পরীক্ষা দিয়েছিলেন, সম্ভবত নিবন্ধন পরীক্ষা তিনি উত্তীর্ণ, কিন্তু আবু সাঈদ আজকে নাই। দোয়া করি আল্লাহ এই আবু সাঈদ সহ প্রায় 2000-এর মতো লোক
এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়ে গেছেন। আল্লাহ তাদের সকলকে তুমি শহীদের সর্বোচ্চ মাকাম তুমি আল্লাহ তুমি দান করো, সর্বোচ্চ মর্যাদা তুমি তাদের দান করো। আর আমরা যারা এখানে উপস্থিত, সরকারি বেসরকারি বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সকলের কাছে আমার আবেদন, আসুন না সবাই একটু মিলে যাই, ঐক্য হয়ে যাই। চিন্তার পার্থক্য হইতে পারে, দলের পার্থক্য হইতে পারে, কিন্তু একটি দেশ গড়ার ক্ষেত্রে কেন আমরা মিলতে পারবো না, কেন আমরা এক হইতে পারবো না? এদেশ আমাদের সকলের। তা আসুন আমাদের আবুল কাশেম হৃদয়ের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাক। সবল হোক আমাদের কুমিল্লার কাগজ। আবুল কাশেম হৃদয় জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।